ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাইয়েরা, আপনারা আজকে এই সমাবেশের পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। স্মারকলিপিটা হচ্ছে আপনারা লিখিতভাবে দেবেন, কারণ বাংলাদেশে মুখের কথার কোনো দাম নাই। সেটা প্রধানমন্ত্রীর কথা হোক আর আমাদের কথা হোক, মুখের কথার দাম নাই বলে তো বাংলাদেশে দলিল করা হয়, মুখের কথার দাম নাই বলে তো মানুষ স্ট্যাম্পে লেখে, মুখের কথার দাম নাই বলে তো মানুষ বলে যে একটা সই দিয়ে যান। ফলে প্রধানমন্ত্রী যখন বলেছেন, আমরা বলি আপনার কথাকে আমরা সম্মান করি, কিন্তু অত বেশি বিশ্বাস করতে পারি নাই, কারণ এই মুখের কথা যে কখন উল্টে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা ওই জন্য মুখের কথার সঙ্গে একটু দলিল রাখতে চাই। আজকে এই দলিলের অংশ হিসেবে আমরা সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীর কাছে আমাদের দাবিগুলো জানাতে চাই। এই দাবি নিয়ে আমরা 12 বছর ধরে রাস্তায় আছি। ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক এবং সমজাতীয় এই যে যানবাহন যেটা বলছেন, এইটা আকাশ থেকে পড়ে নাই, এইটা নদীতে ভেসেও আসে নাই। এইটা এই দেশের মানুষ জীবন এবং জীবিকার প্রয়োজনে, বাঁচার তাগিদে তাদের জীবনের এবং জীবিকার দায়িত্ব কেউ যখন নেয় নাই, তখন কখনো ব্যাংক থেকে লোন নিয়ে, কখনো পাশের বাড়ির কারো কাছ থেকে লোন নিয়ে, কখনো নিজের জমানো টাকা ভেঙে তারা এই সমস্ত যানবাহন হয় কিনেছে অথবা এই সমস্ত যানবাহন চালানো শুরু করেছে। ফলে এইটা উপর থেকে টুপ করে পড়ে নাই, আর এইটা ফুস করে মাটি থেকে গড়ে ওঠে নাই। আমরা এই দেশের, এই মাটির সন্তান, আমাদের ফোঁটা ফোঁটা ঘাম এই দেশের মাটিতে ঝরে। এই রৌদ্রে এবার দেখেন, এই রৌদ্রে এ পর্যন্ত 31 জন মানুষ এই তাপের মধ্যে তাপদাহে মারা গেছে। তার মধ্যে অর্ধেকের মতন হচ্ছে রিক্সা চালক, আর বাকি যারা, তাদের মধ্যে 10 জন মারা গেছে জমিতে ক্ষেতের কাজ করতে গিয়ে। ওই জমিতে ক্ষেতের কাজ করে বলে আমার পেটের ভাত হয়, আমার পেটের ভাতের যোগান দিতে গিয়ে তাপদাহে 10 জন কৃষক মরে গেছে। এই ঢাকা শহরে পথচারী হিসেবে মারা গেছে সব মিলিয়ে 4 জন, গরমে হাঁসফাঁস করতে করতে। আর সেই গরমে যখন আমাদের রিক্সা চালকরা রিক্সা চালায়, তাদের দুঃখের কথা আপনারা একবারও ভাবলেন না? এই গরমে তাপদাহে পুলিশের একজন সদস্য ডিউটি পালন করতে গিয়ে মারা গেছেন, এবং পুলিশের এই সদস্য মারা যাওয়ার পরে এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা ডিউটি করেন, এই ইউনিফর্ম পরে ডিউটি করেন। তাদের কষ্ট আমরা বুঝি। তাদের এই কষ্ট লাঘব করার জন্য তাদেরকে স্যালাইন খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমার ঘাম শরীর থেকে যে 1 লিটার 2 লিটার 3 লিটার করে ঘাম ঝরে যায়, ব্যাটারি চালিত কিংবা ইজি বাইক কিংবা রিক্সা চালকদের টাকা কখনো শুকনো থাকে না, টাকা সব সময় ঘামে ভেজা টাকা থাকে। গায়ের ঘাম, মাথার ঘাম, কোমরের ঘাম, এই ঘাম ঝরিয়ে আমাদের যে ফোটায় ফোটায় 1-2 করে টাকা রোজগার করি, রেকার লাগায় আপনি সেখানে 1200 টাকা জরিমানা নিয়ে যাবেন। একটা ছোট চাকার রিক্সা, সেটা তৈরি করতে খরচ পড়ে 1 লাখ টাকা, আর এই বড় চাকার রিক্সার জন্য খরচ পড়ে 60,000-70,000 টাকা। তাহলে 70,000 টাকার একটা রিক্সা রেকার করে 1200 টাকা। আর রাস্তায় যে প্রাইভেট গাড়ি চলে 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, এই 40 লক্ষ, কেউ এবার 1 কোটি টাকা দামের গাড়ি, ওই গাড়িতে রেকারিং করলো 1200 টাকা। চিন্তা করেন, জরিমানার সময় আমরা সমান হয়ে গেলাম, খাওয়ার সময় সমান নাই, আয় রোজগারের সময় সমান নাই, শাস্তি দেওয়ার সময় আমরা সমান হয়ে গেলাম। আমরা এই অন্যায়গুলো বন্ধ করতে চাই। একটা রিক্সা যখন চাকা ঘোরে, 300 বার চাকা ঘুরলে 1 কিলোমিটার যায়। 1 কিলোমিটার গেলে আপনারা ভাড়া পান 10 টাকা, আর একবার একটা রেকার করলে 1200 টাকা। তার মানে কতবার চাকা ঘুরানোর পরে ওই রেকারের টাকা জোগাড় করতে হয়। আর কেউ কেউ বলে মামলা দিলাম না, রেকারিং করলাম না, 600 টাকা দিয়ে দাও, ওইটা হচ্ছে নগদে দিয়ে দাও। এইরকম কখনো কখনো 600 টাকা 500 টাকা যে নেয়, একবার চিন্তা করে এই 500 টাকা রোজগার করতে গিয়ে
লালবাগের একটা বিশাল মিছিল আমাদের সামনে আসছে, সবাই তালি দিয়ে তাদেরকে স্বাগত জানান। সংগ্রামী বন্ধুরা, আমাদের সমাবেশটা চলছে। এই সমাবেশটা সংক্ষিপ্ত আকারে শেষ করে আমরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। সেই কথাটাই বলছিলাম, আমরা আমাদের দাবিটা লিখিতভাবে দিতে চাই, আমাদের বক্তব্যটা লিখিতভাবে জানাতে চাই, যাতে কেউ বলতে না পারে হঠাৎ হঠাৎ, যেমন প্রধানমন্ত্রী বলল ব্যাটারি চালিত রিক্সার ইজি বাইকের যে এত সমস্যা তোমরা তো আমাকে কেউ কোনোদিন জানাও নাই। প্রধানমন্ত্রী তো সবার আগে বরখাস্ত করা উচিত ছিল এদেরকে। 10 বছর ধরে আন্দোলন চলছে আর তোমরা প্রধানমন্ত্রীকে জানাও নাই। প্রধানমন্ত্রী সবার সামনে এই কথা বলেছে না? এর জন্য শাস্তি দেওয়া উচিত না তাদের? ওদেরকে শাস্তি দেওয়া উচিত, শাস্তি না দিয়ে তারা শাস্তি দিচ্ছে আমাদেরকে। আমরা এই প্রচন্ড গরমে যখন পুলিশ সদস্য মারা যায়, রিক্সা চালক মারা যায়, শ্রমিক মারা যায়, নির্মাণ শ্রমিক মারা গেছে 5 জন, এই তাপদাহে ব্যাটারি চালিত রিক্সা মারা গেছে প্রায় রিক্সা চালক মারা গেছে প্রায় 10 জন। এই একের পর এক মানুষ যখন মারা যায় এই গরমে ঘাম মুছতে মুছতে আমরা যখন রিক্সা চালাই, তখন কেউ যদি বলে এই এখন আমার বয়স 60 বছর আর পারি না রে বাবা এই গরমে রিক্সা চালাইতে, একটা ব্যাটারি চালায় যদি রিক্সাটাকে একটু সহজ করতে পারি। আপনারা তো আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখাইছেন, সমস্ত কিছু ডিজিটাল করবেন, রিক্সা ডিজিটাল করলেই আপনাদের গায়ে জ্বালা ধরে যায়। রিক্সা ডিজিটাল করার পরে তখন আমাদেরকে তারা অভিযোগ করলো কি এই রিক্সা চালকের কারণে রাস্তায় জ্যাম হয়। আমরা তখন হিসাব করে দেখালাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এবং ব্যাটারি চালিত রিক্সা চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা হিসাব করে দেখালাম, একটা প্রাইভেট কার তার জন্য জায়গা লাগে 87 বর্গফুট থেকে 124 বর্গফুট। যাত্রী দেখেন প্রাইভেট কারে বেশিরভাগ একজন অথবা 2 জন যাত্রী। একটা রিক্সার জায়গা লাগে